কাকা কয়টা গরু আনছেন? গরু আছে 4টা। 4টা? জি। দাম কইছে নাকি? দাম একা বলে আইলে আমরা কিছুক্ষণ আগে আছে। হ্যাঁ, কেমন হতে পারে আজকের বাজার? বাজার ভালো। বাজার ভালো। ভালো, হ্যাঁ। গরু বেচে ইনশাআল্লাহ ভালো দামে? হ্যাঁ হ্যাঁ, বেচবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করি যারা গরুগুলো আনছে ভালো দামে যেন বেচতে পারে এবং যারা কিনবে তারাও যেন ভালো দামে কিনতে পারে, এটাই। কাকা কয়টা গরু আনছেন? 2টা। 2টা গরু আনছেন? এই দুইটা? এই 2টা। দাম বলছে নাকি? কইতাছেই তো। কেমন দাম বলতেছে? 3। আচ্ছা, যাই হোক, সবেমাত্র গরুর হাটটা শুরু, কিন্তু ইনশাল্লাহ দেখা যাবে আমাদের চান্দ্রকোনা ঐতিহ্যবাহী গরুর হাট। এটা কিন্তু আসলে সারা বাংলাদেশের মধ্যে পরিচিত এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু গরুগুলো নিয়ে আসে, বিভিন্ন পাইকার ভাইরা কিন্তু গরু নিয়ে আসে বেচতে এবং কিনতেও আসে অনেক ভাইরা। তো আশা করা যায় ঐতিহ্যবাহী চান্দ্রকোনা হাটের যে সম্পূর্ণ ভিডিও গরু বেচা কেনা বিভিন্ন এই যে এরিয়া মিলে গরুর বাজারটা, এটা আপনাদেরকে দেখাবো। আশা করি অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আমরা তো ভাই কুমিল্লাতে আছি, মোটামুটি ঘাটটা ভালো হাট আলহামদুলিল্লাহ, অনেক গরু আছে কিন্তু একটু গরুর দাম বেশি। আমার বাড়ি কুষ্টিয়া, আমি আসছি ভাই ঢাকা থেকে, ঢাকা গাবতলী থেকে। আমাদের চান্দ্রকোনা ঐতিহ্যবাহী গরু হাট আসলে সকালে সকালে কিন্তু প্রচুর পরিমাণ গরু আসতেছে। যখন 12টা বা 1টা বাজবে তখন কিন্তু এই জায়গায় এইভাবে দাঁড়িয়ে থেকে ভিডিও করাও যাবে না বা গরু দেখাও যাবে না। আসলে যারা গরু নিয়ে আসতেছে অনেক পাইকাররা সবেমাত্র গরু কেনা শুরু করছে, এখনও সেভাবে বেচা কেনা শুরু হয় নাই। তো আমরা কিছু গরু যারা নিয়ে এসছে সেই ভাইদের সাথে কথা বলবো, পাইকারদের সাথে কথা বলবো। তো এই যে একটা ভাই আছে, ভাই কয়টা গরু নিয়ে আসছে? আলহামদুলিল্লাহ 2টা গরু নিয়ে আসছি। দাম আসলে এখনো হাট শুরু হয়নি, বলছে ওই 110-20 এরকম করে দাম বলছে। যারা আসলে গরু কিনতে চান বাইরে থেকে বা পালার জন্য কিনেন অথবা ধরেন গাভী যেভাবেই কেনেন, সব গরু কেনার জন্য এটা একটা আদর্শ হাট। হাটটা অনেক ভালো মানের আর কি, এখানে দামও স্বাভাবিক মতোই থাকে সব সময়। চান্দ্রকোনা ঐতিহ্যবাহী গরুর হাট। এখন যে জায়গায় আমি দাঁড়ায় আছি, আসলে বিগত কখনো আমি এই জায়গায় আসি নাই, এই প্রথম আমি গরুর হাটের এই জায়গাটাতে আসলাম, একদম গরুর হাটের মাঝখান বরাবর। কারণ এখন সকাল টাইমে আমি এই জায়গায় আসতে পারছি, হয়তোবা যদি আর ঘন্টাখানেক চলে যায় তখন কিন্তু আমি এই জায়গায় আসতে পারবো না। আমাদের চান্দ্রকোনা ঐতিহ্যবাহী গরুর হাটের সবচেয়ে বড় গরু মনে হচ্ছে এটাই, অবশ্যই একটু জানবো এবং জানার চেষ্টা করব যে এই গরুটা কেমন দাম চাচ্ছে ভাইরা। এই পাশটা আমাদের চান্দ্রকোনা গরুর হাটের এই পাশটা হচ্ছে সবচেয়ে বড় বড় গরু ওঠে এবং এটাই আপনাদেরকে দেখাইতেছি। এই যে আমার বাড়ি গরু, আমার বাড়ি সিরাজগঞ্জ শিয়ালকোল। গরুর দাম চাইতেছি 6.5 লাখ। জি জি জি, বলছে 5 লাখ ভাঙ্গা বলে, 4.5 লাখ বলে। জি ইনশাল্লাহ, জি আসছি। অনেক বেচা কিনে হয়, ভালো বেচা। জি ভালো, বড় হাট। এই হাটে প্রচুর গরু ওঠে, প্রচুর ব্যাপারী আসে, অনেক ভালো ভালো গরু ওঠে, আসলে আপনারা কিনতে পারবেন। তো আমাদের চান্দ্রকোনা হাটে আমার মনে হয় কিছু গরু বড় বড় গরু আছে, তার মধ্যে এই একটা গরু অনেক বড় কাইলা গরু, ষাঁড় গরু। এই গরুর মালিক যিনি, তার সাথে একটু কথা বলবো। এই গরুটা আপনি বাড়িতে পালছেন নাকি? হ্যাঁ, আমার নিজের পালের গরুই। তো কেমন গরুটা বাজারে নিয়ে আসছেন, হাটে নিয়ে আসছেন, কেমন দাম চাইতেছেন? সকালবেলা তো কেমনি হাটে আসছি, দাম বলছে নাকি এখন? হ্যাঁ, দাম চা হইতেছে, ওই বলতেছে। কেমন চাইতেছেন দাম? আমি 3 লাখ চাইতেছি। 3 লাখ চাইতেছেন? হ্যাঁ। আসলে এই গরু 3 লাখ চাইতেছেন, আমার তো মনে হয় 3 লাখের উপরই হবে, মানে যে পরিমাণ গরু দেখা যাক কি হয় নাকি। হ্যাঁ, আপনার সাধ্য মতো হয়ে যাবে। হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ পাক। হাটে গরু নিয়ে এসে আপনার কেমন লাগতেছে? প্রচুর গরু। হ্যাঁ ইনশাল্লাহ খুশি, আমরা চান্দা করে এই আশেপাশে থাকি, মানে কম বেশি যাই বেশি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ। ঠিক আছে ভাই, আসলে এগুলো হচ্ছে আসলে গ্রামে যারা গরুগুলো পালে, যারা প্রকৃত গরু পালক, যারা শখ এবং ভালোবেসে গরু পালে, তাদের আসলে সেরকম চাহিদা নাই। তারা যে গরুটা পালবে কষ্ট করে, মিডিয়াম মানে সাধ্য মতো বেচা হলেই তারা আলহামদুলিল্লাহ। অনেক